নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। ফের একবার চলে এসেছি আবহাওয়ার সরাসরি লাইভ আপডেট নিয়ে। আজকে 15ই জানুয়ারি, আজকে বুধবার। আজকে সরাসরি উপগ্রহ মানচিত্রের মাধ্যমে দেখতে পাচ্ছি আজ কিন্তু সরাসরি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন পরিস্থিতি দেখতে পাওয়া যাচ্ছে। তার মধ্যে দেখতে পাচ্ছি বাংলাদেশের ক্ষেত্রে দেখতে পাচ্ছি সাতক্ষীরায়, লোহাগাড়া, যশোর, খুলনা, বরিশাল, মতিরহাট, ফরিদগঞ্জ, ফেনী, ভোলা, খাগড়াছড়ি, চট্টগ্রাম রয়েছে, কালাপাড়া, লালমোহন, সর্বত্র জুড়ে কিন্তু আজ কিন্তু দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু মেঘাচ্ছন্ন হয়ে আছে। এদিকে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণ বিভাগের একাধিক অংশে কিন্তু তীব্র মেঘাচ্ছন্ন হয়ে আছে। তার মধ্যে দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম, খড়গপুর, কোলাঘাট, দীঘা, মন্দারমণি, বাজকুল, খেজুরি, হলদিয়া, দেখতে পাচ্ছি কাকদ্বীপ, সুন্দরবন, কলকাতার দক্ষিণ বিভাগ, কোলাঘাট, এই সর্বত্র দেখতে পাচ্ছি তীব্র কিন্তু আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আছে। এদিকে আরও দক্ষিণবঙ্গে যেমন পুরুলিয়া, বাঁকুড়া, দুর্গাপুর, এদিকে দেখতে পাচ্ছি কৃষ্ণনগর, নদিয়া, সর্বত্র জুড়েও কিন্তু আকাশ কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন হয়ে আছে। দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটা নিম্নচাপের কারণেই দেখতে পাচ্ছি আবারও দক্ষিণ ভারতের উপকূলের একাধিক অংশে রয়েছে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা। দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপরে কিন্তু ক্রমাগত শক্তি ধারণ করছে গভীর নিম্নচাপ, তা কিন্তু ক্রমাগত এগিয়ে যাচ্ছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের ওপর থেকে হয়ে কিন্তু দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তারইভাবে দেখতে পাচ্ছি প্রবল পরিমাণে ঝড় বৃষ্টির সতর্কতা রয়েছে। ফের একবার চেন্নাই, পুদুচেরি, তিরুপতি, দেখতে পাচ্ছি নাগাপট্টনম, ব্যাঙ্গালোর, কেরল এবং দেখতে পাচ্ছি হায়দ্রাবাদ, এই সর্বত্র নিয়ে কিন্তু ফের বজ্রবিদ্যুৎ সহ কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে সরাসরি বৃষ্টিপাত চলছে নাগপুরের উত্তর বিভাগ রয়েছে, ভোপাল, এদিকে গুজরাট বিভাগ নিয়েও চলছে বৃষ্টিপাত সরাসরি, জয়পুর, কোটা, আগ্রা, এই সর্বত্র নিয়ে কিন্তু চলছে এখন সরাসরি লাইভ বৃষ্টিপাত। এদিকে দেখতে পাচ্ছি কিন্তু আমরা পাটনা এবং দেখতে পাচ্ছি আলাহাবাদ, এই সর্বত্র নিয়েও কিন্তু দেখতে পাচ্ছি আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন হয়েছে এবং হালকা কুয়াশাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে। এবং দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল সকাল থেকে কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের উপর, এবং আগামী 10 দিনের মধ্যে বঙ্গোপসাগরে নতুন করে কোনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আগামীকাল চলে যাচ্ছে, আগামীকাল 16ই জানুয়ারি দেখতে যাচ্ছি বৃহস্পতিবার সকাল থেকে কীরকম পরিবর্তন আসতে চলেছে দুই বঙ্গের ওপর আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতে পাচ্ছি আগামীকাল 16ই জানুয়ারি বৃহস্পতিবার দেখতে পাচ্ছি উত্তর ভারতের একাধিক অংশে রয়েছে বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা। তার মধ্যেই রয়েছে দেখতে পাচ্ছি নিউ দিল্লি, জয়পুর, কোটা, দেখতে পাচ্ছি কানপুর, আগ্রা, এই সর্বত্র নিয়ে রয়েছে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বজ্রবিদ্যুৎ সহ। এদিকে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের সকাল থেকে কিন্তু উত্তরে একটা কিন্তু হালকা শৈত্যপ্রবাহ বইবে এবং সকাল থেকে দেখতে পাচ্ছি দুই বাংলা দক্ষিণবঙ্গের একাধিক অংশে কিন্তু হালকা কিন্তু একটা শীতের একটা আমেজ দেখতে পাওয়া যাবে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, কোলাঘাট, এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশের খুলনা, লোহাগাড়া, যশোর, সাতক্ষীরায়, মতিরহাট, ফেনী, ভোলা, চট্টগ্রাম, মহেশখালী, ঢাকনা, থানচি, রাজশাহী, কুতুবদিয়া, এই সর্বত্র নিয়ে রয়েছে সর্বনিম্ন তাপমাত্রা প্রায় 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। ত্রিপুরা বিভাগ নিয়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, ঢাকা বিভাগ নিয়ে রয়েছে 15 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী এবং মাহিদপুর বিভাগ নিয়ে রয়েছে 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এদিকে পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, আসানসোল, চিত্তরঞ্জন, মুর্শিদাবাদের পশ্চিম বিভাগ নিয়ে রয়েছে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি দুই দিনাজপুর, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, ধূপগুড়ি, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 12 থেকে 13 এবং 14 ডিগ্রি বিভিন্ন অংশে রয়েছে। দার্জিলিং বিভাগ নিয়ে রয়েছে প্রায় 9 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। এদিকে বাংলাদেশে রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, নেত্রকোনা, সিলেট, মৌলভীবাজার, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এদিকে সিলিং মেঘালয় নিয়ে রয়েছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াস। শিলাচর বিভাগ নিয়ে রয়েছে 12 ডিগ্রি সেলসিয়াস। আজওয়াল এবং মিজোরাম বিভাগে রয়েছে প্রায় 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াস আগামীকাল সকালের দিকে। এবং সর্বোচ্চ তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করবো আগামীকাল কীরকম থাকতে চলেছে ঠিক দুপুরের টাইমে। তো আমরা যতই কিন্তু টাইমে করছি দেখানোর চেষ্টা করতেছি কীরকম তাপমাত্রা বাড়তে চলেছে। তো দেখতে পাচ্ছি বাংলাদেশের দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই কিন্তু প্রবল কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে যাচ্ছে, প্রায় 29 থেকে 30 ডিগ্রি কিন্তু সেলসিয়াসের কাছাকাছি পৌঁছে যাচ্ছে তাপমাত্রা। অর্থাৎ আগামীকাল কিন্তু বাংলাদেশের অধিকাংশ জেলাতেই কিন্তু দুপুর টাইমে অনেকটাই কিন্তু তাপমাত্রা বৃদ্ধি লক্ষ্য করতে যাচ্ছে। এদিকে ত্রিপুরা বিভাগ নিয়েও কিন্তু অনেকটাই তাপমাত্রা বৃদ্ধি। এদিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ বিভাগ যেমন দুই মেদিনীপুর, দুই 24 পরগনা, খড়গপুর, কোলাঘাট, হাওড়া, হুগলি, এই সর্বত্র নিয়ে রয়েছে প্রায় 25 থেকে 26 ডিগ্রি সেলসিয়াস। এদিকে মালদা বিভাগ নিয়ে রয়েছে 24 ডিগ্রি সেলসিয়াস এবং দুই দিনাজপুর নিয়ে রয়েছে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, ধূপগুড়ি নিয়ে রয়েছে প্রায় 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস। দার্জিলিং বিভাগ নিয়ে 18 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। তো দেখার চেষ্টা করবো আগামী 10 দিনের মধ্যে আবহাওয়াতে কী কী পরিবর্তন আসতে চলেছে তার বিষয়ে আমরা নজর রাখবো। তো আমার মেঘ বৃষ্টি নিয়ে এগোচ্ছে এবং আগামীকাল সকাল দিকে কোন কোন জেলায় রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা তার বিষয়ে আমরা নজর রাখতেছি। তো আগামীকাল দেখতে পাচ্ছি সকাল দিকে রয়েছে কোন কোন জেলায় তীব্র কুয়াশার সতর্কতা তার বিষয়ে আমরা নজর রাখবো।
তো আমরা কুয়াশা আপডেট নিয়ে চলে এসেছি। আগামীকাল কিন্তু দুই বাংলার অধিকাংশ জেলাতেই কিন্তু কুয়াশার সম্ভাবনা রয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গের একাধিক অংশ রয়েছে তীব্র কুয়াশার সতর্কতা। তার মধ্যে রয়েছে দিনাজপুর, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এই সব ধরনের রয়েছে পশ্চিমবঙ্গের কুয়াশার সম্ভাবনা। এদিকে বাংলাদেশের রয়েছে রংপুর, ঠাকুরগাঁও, কুড়িগ্রাম, রয়েছে ঢাকা, দেখতে পাচ্ছি ফরিদপুর, রয়েছে লোহাগাড়া, যশোর এবং রয়েছে খুলনা বিভাগ নিয়ে কুয়াশার সম্ভাবনা। এদিকে রয়েছে জামশেদপুর, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, এদিকে দেখতে পাচ্ছি আসানসোলের কিছুটা অংশ রয়েছে, গোটা ঝাড়খণ্ড, বিহার, পাটনা এবং দেখতে পাচ্ছি নিউ দিল্লির উত্তর বিভাগ রয়েছে যোধপুর এবং দেখতে পাচ্ছি আমরা উড়িষ্যার দক্ষিণ বিভাগ, অন্ধ্রপ্রদেশের কিছুটা অংশ কিন্তু আগামীকাল কুয়াশার সম্ভাবনা রয়েছে। এবং দেখার চেষ্টা করব বঙ্গোপসাগরের উপরে নতুন করে কিনো নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা তার বিষয়ে নজর রাখবো। তো আমরা টাইম বুস্ট করতেছি, দেখানোর চেষ্টা করতেছি বঙ্গোপসাগরের উপরে নতুন করে নিম্নচাপের সিস্টেম রয়েছে কিনা। তো দেখতে পাচ্ছি আমরা প্রায় 20 জানুয়ারি নাগাদ কিন্তু সোমবার দেখতে পাচ্ছি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর দিকে কিন্তু ক্রমাগত নিম্নচাপ অগ্রসর হয়েছে। তারই দেখতে পাচ্ছি দক্ষিণ ভারতের উপকূলের বিভিন্ন অংশে রয়েছে তীব্র ঝড় বৃষ্টির সতর্কতা এবং যতই কিন্তু টাইম হচ্ছে ধীরে ধীরে কিন্তু আবারও নতুন করে একটা নিম্নচাপ কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে। দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর একটা নতুন ঘূর্ণাবর্ত কিন্তু ক্রমাগত এগিয়ে আসছে দক্ষিণ ভারতের উপকূলের দিকে। তা কিন্তু পরবর্তী টাইমে গভীর নিম্নচাপ বা গভীর ঘূর্ণিঝড়েও কিন্তু রূপে রূপান্তরিত হবার সম্ভাবনা রয়েছে। তো আমরা লাস্ট আপডেট দেখতে পাচ্ছি, লাস্ট আপডেট 29 জানুয়ারি বুধবার নাগাদ দেখতে পাচ্ছি অন্ধ্রপ্রদেশ এবং দেখতে পাচ্ছি তামিলনাড়ুর একদম গা ঘেঁষে রয়ে থাকবে গভীর ঘূর্ণাবর্ত। তা কিন্তু তারইভাবে রয়েছে অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, ব্যাঙ্গালোর, কেরল, কর্ণাটক, হায়দ্রাবাদ এবং তামিলনাড়ু, চেন্নাই, পুদুচেরি সর্বত্র জুড়ে কিন্তু আবার রয়েছে আগামী দিনে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা। তো প্রিয় দর্শক বন্ধুরা, এইরকম প্রত্যেকদিন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আজ এটুকুটাই।